সাবিত্রীদির থেকে আশ্রয় বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করলো ওভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি আর ছুটি তো অফিসের মধ্যে ঝগড়া করছে। ঠিক তখনই তো সেখানে ঝুমকি চলে আসে। ঝুমকি এসেই বলছে যে অভি অভি তো এবার ঝুমকিকে দেখেই পুরো ভাঁ হয়ে গেছে ওর মুখ। দূর থেকে তো ইন্দ্র তো সব কিছু জানে। ইন্দ্র মনে মনে বলছে যে আমি ইচ্ছা করে ঝুমকিকে এখানে ডেকেছি। হ্যাঁ, সেটা যে কেসের ব্যাপারে সেটা আমি ওকে ইচ্ছাকৃত করে বলিনি। যেমন তুই আমার বোনকে কাঁদিয়েছিস, তেমন তোর একটু ঝুমকি ট্রিটমেন্টটা দরকার। মানে এটা থেকে পরিষ্কার যে ইন্দ্রই ঝুমকিকে ফোন করে ডেকেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভি তো এবার ছুটির কাছে গেছে। ছুটিকে গিয়ে আস্তে আস্তে করে বলছে যে এই যে ঝুমকি বলে মেয়েটা এসছে, একে না এক্ষুনি এখান থেকে সরান, এটা কিন্তু আপনার অফিসের দায়িত্বের মধ্যেই পড়ে। ছুটিতে এবার মনে মনে বলছে যে না না, যেভাবেই হোক বাবার জন্য আমাকে সব কিছু করতে হবে, কোনোভাবে কন্ট্রাক্টটা ভাঙতে দিলে চলবে না। অন্যদিকে দেখা যাচ্ছে ঠিক তখনই তো ঝুমকি ছুটতে ছুটতে অভির কাছে আসে, বলছে অভি। এবার যেই অভির কাছে যেতে যাবে, ছুটি দেওয়া ঝুমকিকে আটকাচ্ছে। বলছে কি ব্যাপার, তুমি এখানে কি করছো, যাও এখান থেকে। তুই কি ওই দিকের অফিস ছেড়ে এই অফিসে জয়েন করতে চাইছিস নাকি? না না, হবে না এই অফিসে কোনো জয়েন টয়েন। আর সারাক্ষণ না আমার বরের দিকে মৌমাছির মতন ভিন ভিন করাটা বন্ধ কর। আমি শেষবারের মতন কিন্তু বলছি, আমার বরের দিকে তাকানোর কিন্তু তোর কোনো অধিকার নেই। ঝুমকি তো এবার ছুটির কথাগুলো শুনে রেগে যায়, বলছে অধিকার দেখাচ্ছিস? তুই তো সমস্ত অধিকার আমার থেকে ছিনিয়ে নিয়েছিস। ছুটি তখন বলছে বিশ্বাস কর, আর অভিমন্যু শঙ্কর রায়ের ওপর না সব থেকে বেশি অধিকার এখনো আমারই আছে। আর এই যে দেখছিস আমার হাতে শাঁখা, কপালে সিঁদুর, এটাই হচ্ছে তার স্যাম্পেল। আর তুই যদি আমাকে টপকে ওই অভিমন্যু শঙ্কর রায়ের কাছে যাওয়ার চেষ্টা করেছিস না, তাহলে আমি তোকে একদম ছাড়বো না। ঝুমকি তো এবার ছুটির কথা শুনে রেগে মেগে বলছে যে এই, তুই আমাকে হুমকি দিচ্ছিস? অভি কিন্তু শুধুমাত্র আমারই বর। ছুটি তো এবার নাটক করতে করতে বলছে যে উমা, সে কি কথা, ও আবার কবে তোর বর হলো? এই তোর লজ্জা করে না রে, তুই অন্যের বরকে নিজের বর বলে চালাচ্ছিস? ঝুমকি তো এবার কি বলবে, বলছে যে না না, মানে বর নয়, বর তো হতে পারতো, কিন্তু তার আগে তো তুই এসে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস, তাই জন্য না তোকে পুরো মুড়ো ঝ্যাঁটা দিয়ে মারতে হয়। ছুটিও তো এবার ঝুমকির কথা শুনে রেগে গেছে, বলছে তুই আমাকে মুড়ো ঝ্যাঁটা দিয়ে মারবি? আমি না তোর পা ঠ্যাং ভেঙে কুড়িয়ার করে একেবারে পাঠিয়ে দেবো। হুমকি তো এবার মনে মনে বলছে যে যাব বাবা, ছুটি এরকম ভাবে এবার ঝগড়া শিখলো কবে থেকে, এরকম ভাবে ফটফট করে ঝগড়া করছে আমার সঙ্গে। অন্যদিকে দেখা যাচ্ছে অভি তো কফি খাচ্ছে আর ওদের ঝগড়ার মজা নিচ্ছে। ঠিক তখন ইন্দ্র গেছে অভির কাছে, অভিকে গিয়ে বলছে দেখ ভাই, তোর জন্য ছুটি কিরকম ভাবে ঝগড়া করছে, কি সুন্দর না মেয়েটা। এদিকে ঝুমকি তো অভির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ছুটি বলছে এই, ওই দিকে কি তাকাচ্ছিস, আমার বলেছি না আমার বরের দিকে একদম তাকাবি না। আচ্ছা দাঁড়া, তোর আমি এক্ষুনি খেয়াল করে দিচ্ছি। এই বলেই তো ছুটি একটা চায়ের কাপ এনে ঝুমকিকে একদম মাথা ফাটিয়ে দেবে বলে মারতে যাবে। ঠিক তখনই তো এসে অভি সঙ্গে সঙ্গে ছুটির হাতটা ধরে নেয়। ঝুমকি তো এবার অভির সামনে নাটক করছে, অভিকে বলছে যে অভি দেখেছো, তোমার সামনে আমাকে খুন করবার চেষ্টা করছে এই ছুটি। আমি না তোমার সেই ছোট্ট পড়ি। অভি তো এবার রেগে যায়, বলছে যে এই আপনি থামুন তো। ছুটি তো ঝুমকিকে বলছে যে তো বাবা, তুমি আবার ছোট্ট, তাহলে তো আমি এখনো জন্মাইনি গো। ঝুমকি তো এবার ছুটিকে জানাচ্ছে যে তুই যাই করে নে, অভি কিন্তু আমাকে এখানে ডেকেছে। ছুটি তো কথাটা শুনেই অবাক, এবার অভির মুখের দিকে তাকাচ্ছে। অভি তো এইসব বিষয়ে কিছুই জানে না। অভি এবার ইন্দ্রর দিকে তাকাচ্ছে, ইন্দ্র তো সঙ্গে সঙ্গে পেছন ফিরে যায়। অভি তো এবার পুরো কেসটা বুঝতে পেরেছে। অভি তখন ছুটিকে বলছে যে ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে এখানে। ঝুমকি তো এবার কথাটা শুনেই পুরো চমকে যায়, মনে মনে বলছে যে ও তাহলে এই কেসের ব্যাপারে কথা বলতে আমাকে এখানে ডেকেছে, আমাকে ফাঁসানো হয়েছে। অভি তো এবার ঝুমকিকে বলছে যে দেবদত্ত রায়ের বিষয়ে আমি কথা বলতে চাই। ঝুমকি তখন সরাসরি বলছে যে আমি আমার উকিল ছাড়া এই কেসের বিষয়ে কারোর সঙ্গে কথা বলবো না। ঝুমকি তো এবার ইন্দ্রর কাছে গেছে, ইন্দ্রকে গিয়ে বলছে ইন্দ্রদা, তুমি আমাকে এইভাবে ঠকালে, তুমি আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে ডেকে নিয়ে এসেছো। আমি না তোমাকে একদম ছাড়বো না, তোমাকে আমি দেখে নেবো। এই বলেই তো ঝুমকি নাটক করতে করতে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। ইন্দ্র এবার কি বলবে, বলছে যে দের কোনো লাভই হলো না। অভিতে এবার রেগে গেছে ইন্দ্রর ওপর, ইন্দ্রকে বলছে যে একদম ছাপলামো করবি না। হেয়ারিং এর ডেট সামনে চলে এসেছে, ঝুমকিকে জিজ্ঞাসাবাদ করাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা এখনো কোনো পর্যন্ত কিচ্ছু প্রমাণ জোগাড় করতে পারিনি। না না, আমাদের এক্ষুনি বড় সড়ো একটা কোনো কিছু প্ল্যান করতে হবে। ছুটি তখন অভিকে বলছে যে কিন্তু ওই ঝুমকিকে তো জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই, ও ওরকমই। ইন্দ্র তো এবার অভিকে এসে বলছে যে ভাই তাহলে এখন কি করবি? অভি তখন জানাচ্ছে যে আমাদের এক্ষুনি আশ্রয় বাড়িতে যেতে হবে, সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু তদন্ত ওখানেই করতে হবে। ঠিক তখনই দেখা যাচ্ছে ছুটির ফোনে শতরূপা ফোন করেছে। শতরূপা ফোন করে ছুটিকে জানায় যে রথ তো কালকে তো রথযাত্রা, তাই রথ বাড়িতে চলে এসেছে, তার যোগাড়যন্ত্রী করতে হবে, রথ সাজাতে হবে, তাহলে তুই এখন ওখান থেকে চলে আয়।
ছুটি তো এবার শতরূপাকে সোজাসুজি নাও করতে পারছে না, শতরূপাকে বলছে যে হ্যাঁ মা তাহলে ঠিক আছে আমি আসছি, এই বলেই তো ছুটি ফোনটা কেটে দেয়। অভি তো এবার ছুটির কথাটা শুনেই রেগে গেছে, ছুটিকে বলছে যে "এই, কোথায় যাচ্ছেন আপনি? আসছি বা কাকে বললেন? না না, এখন কোথাও যাওয়া যাবে না। আরে এই ইন্দ্র, তুই দেখেছিস তো আমি কেন এর ওপর রেগে যাই? এর না এক ফোঁটাও কাজে মন নেই, সারাক্ষণ শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক্ষুনি আমি এতগুলো কথা বোঝালাম, বললাম যে এক্ষুনি আমাদের আশ্রয় বাড়িতে যেতে হবে, তার কোনো ঠিক নেই। আচ্ছা আপনিই বলুন, আমি আশ্রয় বাড়িতে একা একা গিয়ে কি করব? আমি কি ওখানে কিছু চিনি? ওখানে তো প্রয়োজন হবে আপনার। ইন্দ্র তো এবার অভিকে বোঝাচ্ছে, বলছে যে আরে ভাই তুই বেকার বেকার কেন মাথা গরম করছিস, আন্টি তো ফোন করে ওকে আসতে বললো, এবার বেচারাটা কি করবে তুই বল তো। অভি তখন বলছে হ্যাঁ ওকে না করতে হবে। ছুটি তো এবার চিন্তায় পড়ে গেছে, মনে মনে বলছে যে ভগবান এখন আমি কি করব, আমাকে যে কেসটার বিষয়ে তো ঘাঁটাঘাঁটি করতে হবে, আর ওদিকে তো আমি মায়ের মুখের ওপরে নাও করতে পারিনি, আর পুজোর বিষয় আমি না করবোই বা কি করে, এখন দুদিক আমি কি করে সামলাবো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, অভি আর ছুটি তো বাড়িতে চলে এসেছে। অভি এসেই বাড়ির রথটার তো বেশ সুন্দর করে মালা ফালা দিয়ে সাজিয়ে রেখেছে। শিখা আর ও ছুটি মিলে তো বেশ সুন্দর করে রথটাকে সাজাচ্ছে। ঠিক তখনই নিচে অভি চলে আসে। অভি এসেই মনে মনে গজর গজর করছে, বলছে এই যে একটা সিক্রেট কাজে যেতে গেলে কতটা সময় লাগে, আর বাড়িতে চলে এলো, এখন যদি আমি কিছু বলতে চাই তাহলে তো আমি অত্যাচারী স্বামী হয়ে যাব। শতরূপা তো এবার অভিকে দেখতে পেয়েছে, অভিকে বলছে যে অভি তুই যা রথের কাছে গিয়ে ওখানে গিয়ে বস। অভি তখন এবার নাটক করছে, সকলের সামনে নাটক করে করে বলছে যে কেন, তোমার বৌমা আছে তো, তোমার বৌমা কাজ করা যা আর আমি কাজ করাও তাই। এবার ঠাম্মিও তো ওখানে বসেছিল। ছুটি তো এবার অভির ওপর রাগ করছে, গজর গজর করছে, বলছে যে এই লোকটা না একেবারে আমার মান সম্মানটা পুরো ডুবিয়ে দিল, এই আপনি জানতো এখান থেকে। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে জয় চলে আসে। জয় এসে ঠাম্মির কাছে বলছে যে ওমা, ওই যে আমাদের যে ইনভেস্টর দুটো ছিল না, রোমা কাঞ্জিলাল আর ওই যে রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল, ওদের দুজনকে কালকে আমি এই রথযাত্রায় ইনভাইট করেছি, বুঝলে তো। ঠাম্মি তখন বলছে ও আচ্ছা আচ্ছা। কথাটা শুনেই তো ছুটি আর অভি পুরো চমকে গেছে। এদিকে জয় তো ঠাম্মিকে আরো বলছে যে মা, সকলকে বলে দিও যে আগের বারের মতন কিন্তু অশান্তি আমি আর একদম চাই না। ছুটি যখন এবার জয়কে কিছু একটা বলতে যাবে, অভি তো সঙ্গে সঙ্গে ছুটিকে আটকে নেয়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রোমা আর রুদ্রকে কি এই বাড়ি থেকে ছুটি বের করতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।